শেষমেশ আমাদের কপালে বান্দর বিলাই জুটছে। ভাই দুঃখের কথা আর কি বলবো, জামাই বউ মিলে ঘরে একটু নিজেদের মতো আলাপ আলোচনা করতেছিলাম, তার মধ্যে দেখেন এই বদমাইশ বিলাইটা কি শুরু করছে। কি করতেছেন আপনি? আপনি কি ওখান থেকে যাবেন? তাই ওখান থেকে আপনি চলে যাবেন? আপনি ওখান থেকে চলে যাবেন? খুব মজা। বুঝেন তাইলে কি বদমাইশিটা শুরু করছে। ও ভাবছে যে আমরা আসলে ভিতর দিয়ে ওকে কোনোভাবেও দেখতে পারতেছি না। বিষয়টা হচ্ছে যে থাই গ্লাসের মধ্যে দিয়ে তো দেখা যায়, এটা তো আসলে বিলাইরা বুঝে না। এখন সে ওই ফাঁক দিয়ে ও বের হয়ে যাবে, মানে ও প্ল্যান করছে যে আমরা যেহেতু গল্পের মধ্যে দুইজন ডুবে রইছি, এই ফাঁক দিয়ে ও আসলে বের হয়ে যাবে ওই ছোট্ট একটু জায়গা দিয়ে, মানে পুরোটা হচ্ছে নেট দিয়ে কভার করছি। তার মধ্যে নেটটা ছোট হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওই নিচে একটু জায়গা আর মধ্যে ওই এক রেলিংয়ের একটু জায়গা হচ্ছে ফাঁকা রয়েছে। তো নিচের জায়গাতে দেখেন এই সময় কিন্তু ও চেষ্টা করছে যে নিচ দিয়ে বের হয়ে যায় কিনা, মানে আপনারা দেখেন জাস্ট ও কিভাবে ট্রাই করতেছে। ওই যে সেনাবাহিনী যে ট্রেনিং দেয় না, ওই ট্রেনিং অফিসাররা ওর কাছে ফেল করে যাবে, যে ও একদম সোজা, মানে ওর মাথাটা রাখছে একদম নিচে আর পুরো পা হচ্ছে উপরে রেখে নিচ দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু নিচ দিয়েও পারে নাই কোনোভাবে। তারপরে ও আবার চেষ্টা করে যাচ্ছে, মানে চেষ্টাও মানে বেরও আজকে হয়ে ছাড়বে এরকম একটা বিষয়। তো এই সময় তো বের হইতে পারে নাই, তারপরে হচ্ছে আবারও ও চেষ্টা করছে যে উপর দিয়ে যদি বের হওয়া যায়। আর ও যেহেতু একটু মোটা সোটা বিলাই, তো নিচ দিয়ে তো বের হওয়া ওর পক্ষে সম্ভব না। তো সম্ভব হচ্ছে একদম জাল বেয়ে বেয়ে হচ্ছে আপনার উপরে উঠা। তো নেট বাইতে বাইতে তো উপরে উঠে ও বের হয়ে যাইতে পারতো, যদি না ওর হচ্ছে বেল্টটা লাগানো থাকতো। আমি হচ্ছে বেল্টটা লাগাই দিছি, কারণ আমি প্রথম থেকেই সন্দেহ করতেছিলাম যে ও আজকে কিছু একটা প্ল্যান করতেছে, বের হবে। তো এই জন্য আমি আর কি, আর যেহেতু ও বেলকনিতে যাওয়ার জন্য চিল্লাফাল্লা করতেছে, তো এই জন্য আমি হচ্ছে ওকে ওই বেল্টটা দিয়ে বেঁধে রাখছি, যে যাতে একদম বের হয়ে যেতে না পারে। আর যদি ওখানে দাঁড়িয়ে থাকে তাহলে তো অসুবিধা নাই। তো তারপরে হচ্ছে ও তো এতক্ষণ চেষ্টা করলো, তারপরে আমরা যখন দুজন গল্প করা শুরু করলাম, ঠিক ওই টাইমে ও হচ্ছে লাস্ট স্টেপটা নিল, যে একদম উপরে উঠে দেন উপর দিয়ে বের হয়ে যাবে। ভাগ্যিস এই বেল্টটা পরানো ছিল, ওই যে গলার ওই দিক দিয়ে কলারটা, এইটা পরানো না থাকলে ও হচ্ছে ডিরেক্ট ওখান দিয়ে কিন্তু বের হয়ে যাইতে পারতো। ওইটার জন্য হচ্ছে একটু মোটা হয়ে গেছে, এজন্য ওই সামান্য ফাঁক দিয়ে আর কি ও বের হইতে পারে নাই। আমি জাস্ট ভাবতেছি ওর প্ল্যানের মেজারমেন্টটা ঠিক কীরকম। দেখেন আমরা হচ্ছে যখন গল্প করতে বসছি, ও ওই সময়টাকে একদম টার্গেট করছে। মানে কে বলছে যে বিড়ালের মাথায় বুদ্ধি নেই? আমার তো মনে হয় যে ওর যে বুদ্ধি, তাতে শিয়াল মামাও ফেল করবে বুদ্ধির কাছে। ও বাইরে যাওয়ার জন্য যেই সব বুদ্ধি পাকায়, তো তখন হচ্ছে ও টার্গেট করছে ওই টাইমেই বের হবে। কিন্তু ভাগ্যিস যে আমরা হচ্ছে থাই গ্লাসের বাইরে দিয়ে যে মানে ভিতর দিয়ে যে দেখা যায়, ও তো এটা ভাবে না, কারণ বিড়াল তো আর এটা বুঝবে না। তো তখন তো আমরা, ও যখন নেট বেয়ে বেয়ে উপরে উঠতেছিল তখনই আমরা নোটিস করছি বিষয়টা। আমরা গল্প করলেও আমাদের মানে নজরটা তো ওর দিকে আসলে ছিল। তো তখন থেকে দেখে ওর বাবা হচ্ছে ওকে গেছে নিয়ে আসতে, ধরে আনতে। তো তারপরেও দেখছে, মানে ও লাস্ট পর্যন্ত চেষ্টা করে গেছে, যে পর্যন্ত না ধরছে ওর বাবা ওই পর্যন্ত ও জাস্ট ভাবছে যে আমি যদি কোনোভাবে বের হয়ে যাইতে পারি, তাহলে চান্দু তোমাদের আর ধরা দিব না। মানে বাইরে গিয়ে কার লাভ লসটা কার একটু বলেন তো? মানে ওর লাভ নাকি আমাদের লস? বাইরে গেলে কোনো না কোনো দুর্ঘটনা তো ঘটবেই, এটা এখন আমাদেরই সাফার করতে হবে, কিছু তো করার নেই। যাই হোক, তার এই দূরদর্শী প্ল্যানের জন্য তো একটা পুরস্কার পাওয়া উচিত, কি বলেন? আর দেখেন তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সে খুবই মানে বিরক্ত ফিল করছে, কারণ তার প্ল্যানটা মানে ঠিকঠাক সফল হয় নাই। তো যাই হোক, তার এই কর্মকাণ্ডগুলো যদি দেখতে চান তাহলে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।